আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে গ্রাম বাংলার ঝাল ঝাল কাঁচা কাঁঠাল ভুনা রেসিপি শেয়ার করব। আমি আজকে যেভাবে কাঁঠাল ভুনা করে দেখাবো, এভাবে কাঁচা কাঁঠাল ভুনা করলে মাংসের স্বাদকেও হার মানাবে। আর এই কাঁঠাল ভুনা করাটাও একদম সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই একদম কম সময়ে সাধারণভাবে এই কাঁঠাল ভুনাটা যে কেউ করতে পারবেন। তাই চলুন দেরি না করে আমরা আজকের এই কাঁচা কাঁঠাল ভুনাটা তৈরি করি। প্রথমে আমি কাঁঠাল ভুনা করার জন্য এখানে ছোট সাইজের একটা কাঁচা কাঁঠাল ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি শুধু কাঁঠালের কোয়াগুলো নিয়েছি, সাথে কাঁঠালের কোয়ার সাথে যে নিচের একটা চামড়ার অংশ থাকে সেটাও নিয়েছি। এটাও খেতে অনেক মজার হয়। আপনারা চাইলে এটা নিতে পারেন, আবার নাও নিতে পারেন, তবে আমার খেতে ভালো লাগার জন্য আমি এটা নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কাঁচা কাঁঠাল ভুনা করার ক্ষেত্রে একদম পরিপক্ক যে কাঁচা কাঁঠাল আছে সেটা নেবেন, তাহলে কাঁঠালের কোয়াগুলো ভেঙে যাবে না আর খেতেও অনেক মজার হবে। তো আমি কাঁঠালগুলো একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এই কাঁঠালের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়া বাটা, 1 চা চামচ সর্ষে বাটা, তারপর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিয়েছি একটা বস। আর আমি এখানে গরম মশলা বাটা দিয়েছি প্রায় 1 চা চামচের মতো। তারপর আমি দিয়ে দিলাম 2.5 চা চামচ লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব 2.5 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁঠালটা একদম ঝাল ঝাল করে ভুনা করব, তার জন্য একটু মরিচের গুঁড়া বেশি করে দিলাম, তাহলে খেতে মজার হবে। এবার আমি দিয়ে দিলাম প্রায় 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার কাঁঠালের সাথে সব মশলা একদম ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মশলার সাথে কাঁঠালগুলো যত ভালোভাবে মেখে নেবেন, ঠিক খেতেও ততটা মজার হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এই 2 কাপ পানিতেই হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় আগুন ধরিয়ে পাতিলটি চুলায় বসিয়ে দিলাম। এইবার চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে কাঁঠালটা আমি ভালোভাবে ভুনা করে নিব। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচে না লেগে যায়। তার জন্য আপনারা মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন। চুলার আঁচটা কিন্তু বাড়ানো অবস্থায় থাকবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি কাঁঠালটা একদম ভালোভাবে সিদ্ধ করে নিব। যখন দেখবেন যে কাঁঠালগুলো প্রায় হয়ে এসেছে, সে পর্যায়ে দিয়ে দিতে হবে কিছু ভাজা মশলা। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, কারণ ভাজা জিরা ধনিয়ার গুঁড়া দেওয়ার সময় প্রায় কাঁঠাল সিদ্ধটা হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিলেই নিচে একদম পোড়া লেগে যাবে আর খেতেও ভালো লাগবে না। তার জন্য চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কাঁঠালগুলো নামিয়ে নিতে হবে। তো কাঁঠাল ভুনাগুলো একদম ভালোভাবে হয়েছে। এইবার আমি কাঁঠাল ভুনাগুলো একটা বাটির মধ্যে পরিবেশন করব। দেখতেই পারছেন যে কাঁঠাল ভুনাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও অনেক মজার হয়েছিল। আমার তো এই ঝাল ঝাল মশলাদার কাঁচা কাঁঠালের ভুনাটা খেতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক আর শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো অনেকেই এই সহজ কাঁঠাল ভুনা রেসিপিটি শিখতে পারে। আর অবশ্যই দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।